নমস্কার, হেব্বি স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি এগ অমলেট কারি। এই রেসিপিটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়। এই রেসিপিটা সকলের ঘরে প্রায় কম বেশি হয়ে থাকে। আর আমি যে প্রসেসে এই রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে কিন্তু আমরা অতি সহজে ডিমের এই অমলেট কারিটা কিন্তু তৈরি করে নিতে পারি। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। আর খেতেও কিন্তু এই স্বাদটা ব্যাপক। তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি। একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4টে ডিম। আর ডিম কিন্তু এখানে আমি অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নেবো। ডিমের মধ্যে কোনো পেঁয়াজ বা অন্য কিছু দেবো না। আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ দিতে পারেন, আর একটু কাঁচা লঙ্কা হলেও দিতে পারেন। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি ডিমের মিশ্রণ। অল্প অল্প করে ডিমের মিশ্রণ দেবো, সব মিশ্রণটা দেবো না, অল্প অল্প করে মিশ্রণটা দেবো। আর এরকম করে অমলেট করে নেবো। এরকম করে নিলে না অমলেটটা একটু মোটা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডিমের অমলেটটা সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। তুলে নিয়েছি একটি প্লেটে। এখন আমি ছুরিতে কেটে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন, কিন্তু 4 টুকরো করলেই এর সাইজটা একদম পারফেক্ট আসে। দেখেই বুঝতে পারছেন। আর একটি মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুগুলো আমি মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নেবো একটু লাল করে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজা হয়। 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটি প্লেটে। ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটা একটু নাড়ি চাড়িয়ে ভেজে নেওয়ার পরে একটি লিড দিয়ে ঢেকে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে। আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো ও স্বাদ মতন লবণ। দিয়ে আবারও ভালো করে উল্টি পাল্টি ভেজে নিতে হবে টমেটো ও পেঁয়াজ। টমেটো ভাজার সময় যদি একটু লবণ দেওয়া হয় না তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে উল্টি পাল্টিয়ে ভাজা হয়ে গেছে টমেটো ও পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। গ্যাসের আঁচটা কিন্তু এখানে অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবেন। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ও রসুন বাটা। সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট। গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু এখানে লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেবেন। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি লিড দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তার মানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে রেসিপিটার জন্য মশলা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এখানে মশলা দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দেবো ভেজে নেওয়া আলু। আলুগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর তাছাড়া রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন আলু দিয়ে ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি অমলেট। অমলেটগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে টকবক করে ফুটিয়ে নিতে হবে। আর একটি লিড দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিট। এখানে কিন্তু রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে এসছে। এগ অমলেট কারি রেসিপিটা লাঞ্চ বা ডিনারে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি অতি সহজে।
এই রেসিপিটা কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় বেশ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে অমলেটটা ফুটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমার আজকের অমলেট কারি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি আপনারাও কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এখন গরম গরম পরিবেশন করছি আমার আজকের রেসিপি এগ অমলেট কারি। আজকে আমার হেব্বি স্বাদের এগ অমলেট কারি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।